রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে জাতীয় বাজেট 2025-26 এর সুপারিশ উপস্থাপন করছেন গবেষকরা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বাংলাদেশে মদ, সিগারেটের ক্ষেত্রে 200% পর্যন্ত, গুঁড়া দুধের ক্ষেত্রে 45%, বিস্কিটের ক্ষেত্রে 30% শুল্ক হার নির্ধারিত ছিল। কিন্তু বর্তমানে এই সমস্ত পণ্যের আমদানি করের মধ্যে যেমন কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু এডেড ট্যাক্স, তারপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলো নির্ধারিত সীমার চাইতে বেশি রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যেই 60টি পণ্যের তালিকা চিহ্নিত করেছে। এই 60টি পণ্য যেগুলোর শুল্ক হার নির্ধারিত সীমায় নামিয়ে আনতে হবে, যাতে বাণিজ্যে ভারসাম্য বজায় থাকে, এবং এই প্রক্রিয়াটা 2026 সালের নভেম্বর পর্যন্ত অব্যাহত রাখতে হবে, যাতে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে কমিয়ে আনা যায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, যাতে কিনা আমরা ধাক্কাটা হঠাৎ করে এলডিসি হওয়ার পরে এই ট্যাক্স রিলেটেড শুল্ক সম্পর্কিত ধাক্কাটা আমরা সহনীয় পর্যায়ে আনতে পারি। এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশের যে মোট 17% শুল্ক লাইন আছে, এই শুল্ক লাইনের জন্য নির্ধারিত বাধ্যবাধকতা অর্থাৎ বাইন্ডিং কাভারেজ এটা রয়েছে। তার মানে হচ্ছে যে বাকি যে 83% শুল্ক লাইন, এই ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। কিন্তু উত্তরণের এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশের জন্য এইসব অনির্ধারিত শুল্ক লাইনের ক্ষেত্রে নমনীয়তাটা বজায় থাকবে। তো সেইটার ক্ষেত্রে এটা একটা ভালো জিনিস যে এটার আমরা চালু রাখতে পারবো। তবে জাতীয় রাজস্ব বোর্ডকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, এমনভাবে ব্যবহার করতে হবে যেটার কিনা সৎ ব্যবহার হয়, এটার যেন মিসইউজ যাতে না হয় সেই ব্যাপারে মনোযোগ রাখতে হবে। আরেকটা